ডাক্তারবাবু শুনেন, কি হয়েছে? আরে মুখে খুলে তো বলছিস না কেন? আরে ও পেশেন্টকে শহরে নিয়ে যাবো না কেন? কি হয়েছে খুলে তো বল কেন মুখে? পেশেন্ট তো বাঁচবে কি বাঁচবে লাই? আমাদের আরেকটু সময় দিতে হবে সত্যকাম। চেষ্টার কোনো ত্রুটি কিন্তু আমরা রাখিনি। বর্ধমান কলকাতা থেকে দুজন কনসালটেন্ট আজই আসছে, কিন্তু এই অবস্থায় পেশেন্টকে মুভ করাতে না না, এই পারমিশন আমি দেব না। আর তারপরেও যদি মুভ করাতে চাও তাহলে বন্ড দিয়ে নিয়ে যেতে পারো, আপত্তি করবো না। এই সকল কোথাও উঠছে কেনে? আরে তোরা যদি বললিস কি বাহাকে নিয়ে পথে অসুবিধাটা হবে, অন্য জায়গায় নিয়ে যেতে অসুবিধাটা হবে, মুরা কি নিয়ে যাবো নাকি? মুরা এই তো গদ্ধা আছি। তাহলে আর একটু অপেক্ষা করো সত্যকাম, প্লিজ। আমরা ওর জ্ঞান ফেরাবার আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু এতটাই হ্যামারেজ হয়েছে। ডাক্তার বাবু, এই সকল কোথা মুরা বুঝি নাই, মুরা একটু লেখাপড়া তো জানি নাই। একটু কোথা বল কি ওকে তোরা বাঁচাইতে পারবি কি পারবি লাই? আসলে সত্যকাম, পেশেন্ট এখন আর আমাদের হাতে নেই। তাহলে কাদের হাতে আছে? পুরো তো ডাক্তার, তোদের হাতে নাই তো কাদের হাতে আছে? মুজা হচ্ছে মুদের সাথে মুজা। চিল্লাইছো কেন? হ্যাঁ চিল্লাইছো কেন? কেন চিল্লাইলো বলাই? কেন চিল্লাই বলাই? তোরা তো ঠিকই বলেছে। হ্যাঁ, ওর হাত তো পুরো পাহাড়কে ছেড়ে দিয়েছি, ইকোর বলছে ওর হাত তো লাই কিসের লিখে? এই ডাক্তার একটা কথা কান ফেড়ে শুনেলে, ওদের মিয়া যদি লাভ আছে তাহলে তোরা কেউ বেঁচেটো ফিরতেটো পারবি লাই? কান ফেড়ে শুনেলে এই কথাটো। দাদা হইছ? আর দাদা হইছ? গুন্ডা হইছ? শুনেন, ইয়াদের কোথাতে কিছু মনে নেবেন নাই। ইয়ারা ও মিয়া তো ইয়াদের জানের চেয়ে বেশি আছে। ইয়ার লিগে ওদের মাথা তো গরম হয়ে গেছে। আর দেখছেন তো এই কাল রাত থেকে গোটা দিন আজ চলে গেল, এখনো কোনো খবর তো নাই। ইয়ার লিগে ইয়ারা এমন তো করছে, কিছু মনে নেবেন নাই। আমাদের হাতে নেই বলতে আমি যেটা বলছি সেটা তোমায় স্পষ্ট করে বলছি সত্যকাম। অন্তত ব্যাপারটা তুমি বুঝবে। এই ডাক্তারবাবু, জমাই তো কোদে জমাই তো নিচ্ছে কি বার জান তো বারাহিন যাবে। মন কোথা তো বলিস লাই কি মুদের সকল আশা শেষ হয়ে যায়। আসলে পেশেন্ট কোমায় চলে গেছে। আমরা জ্ঞান ফেরাবার আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু পেশেন্ট কিছুতেই রেসপন্স করছে না। আমি কেন, অন্য কোনো ডাক্তার হলেও ব্যাপারটা একই হতো। আর শহরে নিয়ে গেলে ফলে এর থেকে ভালো কিছু হতো না। তবে একটা কথা, পেশেন্টের যে কোনো মুহূর্তে জ্ঞান ফিরতে পারে, যে কোনো মুহূর্তে পেশেন্ট কোমা থেকে বেরিয়ে আসতে পারে। আসলে এই অবস্থায় পেশেন্টও ভেতরে ভেতরে ফাইট করে আমাদের চিকিৎসায় সাহায্য করে। কিন্তু যতক্ষণ কোমা থেকে বেরিয়ে সেন্স না আসছে, আমাদের কিছু করার নেই। সত্যকাম, তুমি জানো আমি এবার পলাশমণি কেন এসেছিলাম? এটাই বলতে এসেছিলাম যে বাহার আমি একসঙ্গে থাকতে পারছি না, আমাদের আর একসঙ্গে থাকা হবে না, আমাদের ছাড়াছাড়ি হচ্ছে, এটাই ঘোষণা করতে এসেছিলাম আমি।
কিন্তু শেষ পর্যন্ত পারলাম না বলতে। শেষ পর্যন্ত ভেবে দেখেছি আমি, কিন্তু আমি দেখলাম যে আমার অনুমানের থেকে অনেক বেশি বড় বাহার অস্তিত্ব আমার জীবনে। তাই বলতে পারলাম না, সেজন্য ওকে নিয়ে ফিরে যাচ্ছিলাম। কিন্তু তখনও কি জানতাম যে উপরে বসে ঈশ্বর অলক্ষ্যে হাসছেন। এই যে বাহাকে ছেড়ে বেঁচে থাকার দুঃসাহসিক পরিকল্পনা আমার, সেটা দেখে বোধহয় উনি ভাবলেন সত্যিকারে বাহাকে আমার জীবন থেকে সরিয়ে নিয়ে গিয়ে আমাকে শাস্তি দেবে। তাই এই শাস্তি আমার প্রাপ্য। সত্যকাল এই কষ্ট আমাকে মেনে নিতেই হবে, কিছু করার নেই। না না, এটা হবে লাই। দেখ, তুই ওকে ছেলেটা দিতে চেয়েছিলি, পারিস নাই। ওই তোর ঈশ্বর এটা হতে দেয় নাই। আর মোরা ইতগুলান মানুষ মিলে ওকে আটকাইতে পারবো তাই? হ্যাঁ, মুদের ইতটুকু শক্তি লাই। আরে তুই কাঁদিস লাই, মাই তুই কাঁদিস লাই। আরে ডাক্তাররা তো চেষ্টাটা করছে, একটু না একটু ফল মিলবে। তুই দিক খেলিস তো কি ফুল হুবেক আর হুবেকলা এটাও মু জানিলা, কিন্তু এটাও জানি কাশ তুকে মু জেন্তটো রাখবো গলাই রে। সত্যকাম, যেভাবে ও আমার চোখের সামনে বাহাকে গুলি করেছে, ঠিক সেইভাবে আমি ওকে ঝাঁঝরা করে দেব। আর যদি না পারি, তাহলে বুঝবো আমি বাহাকে কোনোদিনও ভালোই বাসিনি। তাই মুরা আটকাইন রইছ ওই মেয়েটার জ্ঞান তো ফিরার লিখে। একবার যদি ওই মেয়েটার জ্ঞান তো ফিরে যায়, তাহলে প্রকাশ তুকে মুরা গুরু ফিরাই দে, বুদিকের ভাবুনির জ্ঞান তো ফিরাই দে, পলাশবনির পরাণ ফিরাই দে। মারাক বুড়ু মেয়েটো লাভ বাঁচলে ওরা কঙ্কার ক্ষেত্রতে গিয়ে কেমনে দাঁড়াবো? মারাক বুড়ু তোমাদের কাউকে আর প্রকাশকে ঝাঁঝরা করতে হবে না। ওকে ঝাঁঝরা করার জন্য আমি একাই যথেষ্ট। তোমরা শুধু ভরসা রাখো আমার উপর। দাদা ভাই, কাঁদছিস কেন ভাই? হ্যাঁ, কাঁদছিস কেন? বল না কি হয়েছে? বাহা কেমন আছে? হ্যাঁ, খিরে কাঁদছিস কেন? বল আমি কেমন আছে বাহা? এই বাহার জ্ঞান ফিরেছে? হ্যাঁ, কি গো বাহার জ্ঞান ফিরেছে? হ্যাঁ, কিছু সত্য? কি হলো? কি আমি একটা প্রশ্ন করছি, উত্তর নেই কেন? কেমন আছে মেয়েটা? কেমন আছে? ও কি মনে করেছে? ও কি মনে করেছে? ও যা ঠিক করে তাই হবে। চিরটা কাল আমাদের সবাইকে দাঁতের উপর রেখেছে, হাজার থাই রাখবে নাকি? ও জানে না যে ও কটা দিন পলাশপুরি চলে আসলে আমাদের বাড়িটা কিরকম প্রাণী নির্জীব হয়ে যায়। ও জানেন, ও জানে না যে আমরা ওকে ছাড়া থাকতে পারি না। ও জানে না। মজা দেখছে আমাদের নিয়ে, মজা দেখছে না, মজা। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।